السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا আমরা সকলেই অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণা থেকে বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম আশ্রয় প্রার্থনা করি। আমরা সকলে জবান খুলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন্না হাযা مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. একটু জোরে সুরে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্বজাহানে যা কিছু আছে
সকলে মানিল তাহাদির প্রভুকে। বিশ্বজাহানে যা কিছু আছে সকলে মানিল তাহাদির প্রভুকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ মানিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه। সবুরা খাতুন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক জনতা, বিশেষ করে উল্লেখযোগ্য উপস্থিতি আমার একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সর্বশক্তিমান মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই বরকতময় মোবারক মজলিসের একজন সম্মানিত শ্রোতা, একজন আলোচক হিসেবে আমাদেরকে যথাসময়ে এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তথা সুযোগ সৌভাগ্য দান করলেন। আসুন আমরা সকলে সর্বাগ্রে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে নিই। সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে পরিচিত জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল আমিন, আমি শুনেছি ইতিমধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করলেই আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় কণ্ঠ আব্দুল্লাহ আল আমিন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা এই প্রখ্যাত মুফাসসিরে কোরআন প্যান্ডেলে আসার পূর্বেই আমি সোনাগাজীর ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে বিনয়ের সাথে আবেদন করব, আপনারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, এখানে সেখানে ঘোরাফেরা না করে মেহেরবানি করে আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে, এই ময়দানে উপস্থিত হওয়ার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের সকলকে অনুরোধ করছি। মহান আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি এখনো যারা মাহফিলের ময়দানে উপস্থিত হতে পারিনি, আল্লাহ তাআলা যেন আমার ভাইদেরকে অনতি বিলম্বে এই জান্নাতের বাগানে এনে উপস্থিত করে দেন। আমরা উপস্থিত সকলে তাদের জন্য দোয়া করছি
আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেশ এবং জাতির এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছি আজ আমরা, ঠিক কিনা? আজকের পরিস্থিতি মোটেও বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের অনুকূলে নয়। আপনারা কি একমত? আপনারা সবাই জানেন এই সবুরা খাতুন জামিয়া ইসলামিয়ার এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল আগামীকালকে 25শে ফেব্রুয়ারি। এই 25 ফেব্রুয়ারির বদলে 24শে ফেব্রুয়ারি আজকে আমাদেরকে একদিন আগে এই প্রোগ্রাম করতে হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড, এর প্রেক্ষাপট আজকের এই সমাবেশে উপস্থিত অনেক শ্রোতা বন্ধুরাই জানেন না, ঠিক না? আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির আমার একান্ত প্রিয় দ্বীনী ভাই বরেণ্য মুফাসসির আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল আমিন। উনি সহ আমি আগামীকালকেই এখানে প্রোগ্রাম নিয়েছিলাম, কিন্তু ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমার দ্বীনী ভাই আল আমিন সাহেব আগামীকালকে আপনাদেরকে সময় দিতে পারবেন না। আমি যখন জিজ্ঞেস করলাম কেন পারবেন না, তখন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল আমাকে, কেউ একজন বলেছে যে আগামীকালকে ওনাকে আদালতে হাজিরা দিতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের মুফাসসিরে কোরআনরা আদালতের বারান্দায় যতদিন পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হবে, মুফাসসিরে কোরআনরা যতদিন কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বন্দী থাকবে, ততদিন চুরিহাট্টার মতো, চকবাজারের চুরিহাট্টার মতো আগুন বাংলাদেশে লাগতেই থাকবে, ঠিক না? প্রিয় ভাই আমার, এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, বরেণ্য প্রবাদ পুরুষরা একটি কথা বলে গেছেন, হে পৃথিবীর মানুষ, মনে রাখবে কখন বুঝবে একটি সমাজ পচে গেছে, কখন বুঝবে একটি দেশ বসবাসের অযোগ্য হয়ে গেছে, কখন বুঝবে এদেশে আর মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নেই, যখন দেখবে দরিদ্র মানুষগুলো ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মুফাসসিরে কোরআনরা পালিয়ে বেড়াচ্ছে, স্বার্থান্ধ, হীনমন্য, চরিত্রহীন লম্পটগুলো দেশের নেতৃত্ব দিচ্ছে, শাসক শ্রেণীর লোকেরা নির্দ্বিধায় নির্বিঘ্নে জাতির সাথে মিথ্যা প্রতারণা করেই যাচ্ছে, সেদিন বুঝবে দেশ আর বসবাসের যোগ্য নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আজকের এই পরিস্থিতি মোটেও আমাদের অনুকূলে নয়। আমি আজকে কোনো লম্বা বক্তৃতা দিব না, কারণ আপনারা আমার একটা বদনাম সম্পর্কে জানেন। এই সোনাগাজীতে আমি ছোট মানুষ, কিন্তু অপরিচিত নয়। এবছরও বহুবার এখানে এসেছি, সুতরাং আমার একটা বদনাম হচ্ছে আমি ইন টাইম বক্তৃতা শেষ করতে পারি না, কারণ প্ল্যান করে আমি বক্তৃতা দেই না। আমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কোনো মাহফিলে 3 ঘন্টাও বক্তৃতা করেছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার প্রিয় মুফাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যে মহান ব্যক্তিত্ব প্রিয় ছিলেন, তার প্রতিচ্ছবি হিসেবে মানুষ যাকে দেখে, আমার ভাই আব্দুল্লাহ আল আমিন এখানে আসবেন। আমি শুধু তার আসার গ্রাউন্ড তৈরি করছি। আপনারা সকলে এই সুন্দর চমৎকার উপস্থাপনায় এই আলোচনা শুনবার জন্য সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আজকে গোটা বাংলাদেশ খুব কঠিন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি। এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না। আজকে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচিত্তে কোরআন শোনার জন্য উদগ্র বাসনা নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কোরআনের মাহফিলে উপস্থিত হয়। কিন্তু যারা কোরআন থেকে মানুষকে আলোচনা শোনান, পদে পদে, প্রতিটি স্টেপে স্টেপে স্বার্থান্বেষী মহল কোরআন বিদ্বেষী
বিদ্বেষীরা তাদের জীবনকে বাধাগ্রস্ত করছে, ঠিক কিনা বলেন? সময় ইনশাআল্লাহ কেটে যাবে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে, ঠিক কিনা বলেন? দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। নজরুল বলেছে, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। বাংলার মানুষ, 18 কোটি মানুষ যেদিন বিদ্রোহের আগুন দিয়ে গোটা বাংলাদেশকে উত্তাল করে ছাড়বে, সেদিন কোন মুফাসসিরকে কারাগারের অন্ধকারে বন্দী করে রাখা যাবে না। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে গ্রাউন্ড তৈরির জন্য, অল্প সময় আলোচনা করার জন্য বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 6ষ্ঠ সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার মাধ্যমে মানুষ মানবতা আজ যে সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে, প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আমি হয়তো এই আয়াতের আলোচনা পুরোপুরি করে যেতে পারবো না, তবে ঠিকানা বলে গেলাম। সূরা আনআমের 153 নম্বর আয়াত মানুষ মানবতার এই চরম সংকটময় ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য মহামহিম আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে দারুণ পথ নির্দেশনা প্রদান করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতের মাধ্যমে আজকের সংকটময় মানবতাকে দ্বীনের পথে আনবার জন্য, কুফরির পথ থেকে ঈমানের পথে পরিচালিত হওয়ার জন্য, কুসংস্কারের পথ থেকে তাওহীদের পথে পরিচালিত করবার জন্য, আজকের পথহারা মানুষকে পথের দিশা দেবার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সূরা আনআমের 153 নম্বর আয়াত এই মানবতার সংকট উত্তরণের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই আমার, আজকে কোরআন শোনানো হচ্ছে না, আমি হিসাব করে দেখেছি 87,191টি গ্রাম নিয়ে সুজলা সবলা শস্য শ্যামলা আমারই সোনার বাংলাদেশ। এই 87,191টি গ্রামে ঘুরে ঘুরে বেশ কয়েক জায়গায় দেখেছি অন এভারেজ কমপক্ষে 5টি করে মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু দুর্ভাগ্য, বাংলার মানুষের জীবন কুসংস্কারাচ্ছন্ন হচ্ছে না। বাংলাদেশের মানুষ শিরকের পথ থেকে, বিদআতের পথ থেকে, কুসংস্কারের পথ থেকে, অনৈতিকতার পথ থেকে সরে আসার পরিবর্তে বরং অনৈতিকতার সাগরে দিন দিন হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশে মন খুলে প্রাণ খুলে কথা বলতে দেওয়া হয় তাদেরকে, যারা কোরআনের মাহফিলের নামে, পীর বুজুর্গদের নামে কল্পিত বানোয়াট ভিত্তিহীন বক্তব্য দিয়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যারা পথভ্রষ্ট করে, আলেম নামের সেই কতিপয় মুনাফিকদেরকে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে এদেশের সব সুযোগ সুবিধা প্রদান করা হয়। কিন্তু যারা অথেন্টিক সোর্স থেকে, রিলায়েবল রেফারেন্স থেকে কোরআনের কথাগুলো যারা মানুষের হৃদয়ে টাচ করতে পারে, স্পর্শ করে যেতে পারে, এমন সুললিত কণ্ঠে কোরআনের কথাগুলো যারা বলেন, আমরা লক্ষ্য করেছি তাদের জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তর যেন 44 ধারার আয়ত্তে চলে যায়, ঠিক না? প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলকে আজকে বলবো, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের সকলকে একটি জিজ্ঞাসাই করতে চাই, যদি মুফাসসির কোরআনদেরকে পদে পদে এভাবে বাধাগ্রস্ত করে কোরআনের দাওয়াতকে দেশে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয়, আমরা সকলে বুকের শেষ রক্তবিন্দু দিয়ে রুখে দাঁড়াবার জন্য কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে কি চমৎকার নির্দেশনা দিয়ে বলেছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه। আজকে যারা কোরআনের আলোচনা করতে বাধা দেয়, এই ভাইরাও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমার মনে হয় তারাও
কোরআনের আলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত, ঠিক না? দ্বীনের নবীকে যারাই এই কোরআন প্রচারের ক্ষেত্রে বাধা প্রদান করেছিল, রাসূলুল্লাহ তাদেরকে ব্লেম না দিয়ে, দোষারোপ না করে, তাদের হালাক কামনা না করে দ্বীনের নবী সিজদায় পড়ে রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও মাবুদ, আমাকে চেনে নাই এই উম্মত, আমার এই জাতি আমাকে চেনে নাই। তোমার কোরআনের সুফল তারা বোঝে না, তারা জানে না, তাই এই কোরআনের বিধান দিয়ে সোনার সমাজ কায়েম করতে তারা চায় না। প্রিয় ভাইরা আমার, আজ আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার যে সমস্ত মুসলিম নামদারি ভাইরা কোরআনের আওয়াজকে বরদাস্ত করতে পারেন না, সত্যিকার অর্থে কোরআন যদি তারা জানেন, কোরআনের সংস্পর্শে যদি তারা আসেন, আমার মনে হয় এই মানুষগুলোই হযরত ওমরের মতো ইউটার্ন নিয়ে ইসলামী দলের মধ্যে দলে দলে দীক্ষিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য অভিশপ্ত ইবলিস কোরআন শুনতে দেয় না। কিসসা কাহিনী, কাল্পনিক, বানোয়াট, ভিত্তিহীন গল্প দিয়ে যারা মানুষকে পথভ্রষ্ট করে, এদেরকে সুযোগ করে দেয়, আর কোরআনের পাখিগুলোকে পদে পদে বাধা দেয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক বলছেন যে শোনো, এই পৃথিবীতে বহু মত আছে, বহু পথ আছে, বহু আদর্শ আছে, কিন্তু বিশ্ব মানবতার মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে পথ দেওয়া হলো, যে মত দেওয়া হলো, যে বিধান দেওয়া হলো, এটাই হচ্ছে একমাত্র সহজ সরল সোজা পথ। এই পথ ছাড়া তুমি অন্য যে কোনো পথে যাও, কুসংস্কার আর পথভ্রষ্টতার অন্ধকার গলিতে হারিয়ে যাবে, আলোর পথ দেখবে না, জান্নাত তোমাদের নসিব হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য এই আয়াতে কারিমার শানে নজর, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড আমি আলোচনা যাচ্ছি না। আমি শুধু বলবো, আমার দ্বীনের নবী বিশেষ একটি মুহূর্তে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দ্বীনের নবীর পাশে ছিলাম। আল্লাহর নবী দুই হাত উঁচু করে মাটির উপরে বসে বসে ধ্যান করছেন, আর একটা ছোট্ট কাঠি হাতে নিয়ে তিনি সোজা একটা সরল রেখা আঁকলেন। তিনি একটা ছোটা সরল রেখা এঁকে দিলেন। এরপরে কিছু বুঝে ওঠার আগেই, প্রশ্ন করার আগেই, ডান দিকে দুইটা এবং বাম দিকে দুইটা বক্র রেখা তিনি এঁকে দিলেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, দ্বীনের নবী নিজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে মাঝখানের সরল রেখাটার উপর নিজের হাতটা দিয়ে ইশারা করে বললেন, হাদা সাবিলুল্লাহ, হাদা সাবিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ডান পাশে দুটো বক্র রেখা আর বাম পাশে দুটো বক্র রেখা, আর মাঝখানে একটি সরল রেখা কাঠি দিয়ে এঁকে দ্বীনের নবী তার হাতকে মাঝখানের রেখায় এঁকে দিয়ে বললেন, হাদা সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা হলো এই সোজা সরল, এই সহজ পথটাই হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো কাঠিন্য নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন, কোনো কিছুই আমাদের জন্য কঠিন করেননি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দ্বীনের নবী সুম্মা তালা হাযিহিল আয়াহ, আল্লাহর নবী হাযা সাবিলুল্লাহ বলে এরপরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহর পথ সোজা সহজ সরল পথ, এই পথের মধ্যে কোনো বক্রতা নাই। সুতরাং রব হিসাবে, তোমার বান্দা হিসাবে তোমাদেরকে আমি রব নির্দেশ দিচ্ছি, ফাত্তাবিউহু, এই পথ ধরেই চলো, এই মতই গ্রহণ করো, এই পথ ধরেই জান্নাতে পৌঁছার চেষ্টা করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না আসসুবুল, এই যে ডানে আছে বামে আছে, এদিক আছে সেদিক আছে, ওই পথগুলো তোমরা অনুসরণ করো না। করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আমার পথ, দ্বীন ইসলামের পথ,
কোরআনের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ যদি অবলম্বন করো, তাহলে আল্লাহর হিদায়াতের পথ থেকে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে যাবে। তোমাদেরকে পরিত্রাণ দেওয়ার আর কেউ থাকবে না, ঠিক না? আজকের বাংলাদেশে আমরা যে বিপদের সম্মুখীন, আমরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন, ম্যানমেড যেই বিপর্যস্ত পরিস্থিতি আমাদেরকে চারদিক থেকে গ্রাস করে ফেলছে, আমি দৃঢ়তার সাথে আল্লাহর সাথে সাক্ষী রেখে বলতে চাই, এই মানবতাকে এই বিপর্যস্ত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কোরআনের পথে যদি ফিরে না আসা হয়, তাহলে খোদার কসম, যত আইন কানুন, যত এলিট ফোর্স বাংলাদেশে গঠন হোক না কেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অবনতি হবে, উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কেউ দেখবে না। কোরআনের পথে আমাদেরকে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। কোরআনের পথ ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নাই। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিদায়াতের পথে চলবার জন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানের আহ্বান জানিয়েছেন। বলেছেন, হে মানুষ, এই সহজ সরল হিদায়াতের পথে চলতে হলে তোমাকে আগে ঈমানের নূর দিয়ে আলোকিত করতে হবে নিজের মস্তিষ্ককে, তোমার কনসেপ্টকে, তোমার আকীদা বিশ্বাসকে, তোমার চিন্তাধারাকে আল্লাহ পাকের কোরআনের আলো দিয়ে, ঈমানের নূর দিয়ে তোমাকে আলোকিত করতে হবে। আজকের বাংলাদেশের ঈমানদারের তো অভাব নাই, আমরা অনেকেই তো নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে নির্দেশটা দান করলেন তা চিন্তা করার মতো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার জন্য আহ্বান করছেন কাকে? এই ভাইরা কথা কয় না কেন? ঈমান আনার জন্য আহ্বান করছেন ঈমানদারদেরকে। আল্লাহু আকবার বলেন। একটু অবাক হওয়ার মতো বিষয় নয়? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিলিভাররা, হে বিশ্বাসীরা, আমিনু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তুমি ঈমান আনো। এই কথাটা কোরআনের প্রত্যেকটা পাঠকের জন্য চিন্তার একটু খোরাক রয়েছে। ঈমানদাররা আবার কেন ঈমান আনবে? আজকে এই সবরা খাতুন মাদ্রাসার সুপার যদি কোন ছাত্রকে ডেকে নিয়ে বলে, ও ছাত্র, ও আমার প্রিয় শিক্ষার্থী, তুমি আবার নতুন করে এখানে ভর্তি হও, যদি এই দাওয়াতটা মাদ্রাসার প্রিন্সিপাল কোন স্টুডেন্টকে বলে ডেকে নিয়ে তুমি ভর্তি হও, আলিমের কোন স্টুডেন্টকে বলে তুমি ভর্তি হও, ছেলেটা যদি গাধা না হয়, ছেলেটা যদি বুদ্ধিমান হয়, তার মাথার ভিতরে যদি কিছু মগজ থাকে, সে বুঝবে যে আমি তো ভর্তি হয়েছি, হুজুর আমাকে চেনেন, স্যার আমাকে চেনেন, তারপর আমাকে ভর্তি হওয়ার জন্য কেন বলছেন? আমার ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও মনে হয় কোনো গলদ। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? একজন স্টুডেন্টকে সবরা খাতুন মাদ্রাসার প্রিন্সিপাল ডেকে নিয়ে বলল, তুমি মাদ্রাসায় ভর্তি হও। ছেলে যদি গাধা না হয়, ছেলে যদি বুদ্ধিমান হয়, তাহলে সে চিন্তা করবে, আমি এখানকার স্টুডেন্ট, আমি এখানে ক্লাস করছি, আমাকে কেন আবার ভর্তি হওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে? ছেলেটা যদি বোকা না হয়, সঙ্গে সঙ্গে মাদ্রাসা অফিস কক্ষে গিয়ে কেরানির সাথে যোগাযোগ করবে, বলবে, ভাইজান, দীর্ঘদিন আমি এখানে পড়াশোনা করি, এখানে ছাত্র আমি, আমার প্রিন্সিপাল হুজুর আমাকে ভালো করে চিনেন, জানেন, কিন্তু তিনি আজকে আমাকে ডেকে বললেন আমাকে ভর্তি হওয়ার জন্য। ভাইজান, আমার ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি? যে তথ্যগুলো অফিস চেয়েছে, মোবাইল নাম্বার চেয়েছে, বাবার নাম, মায়ের নাম চেয়েছে, ফরম পূরণ করার জন্য বলেছে, আমার ফরম পূরণ করার ক্ষেত্রে কোনো গলতি আছে নাকি? এই কথাটা অফিসে গিয়ে কেরানিকে জিজ্ঞেস করবে যদি বুদ্ধিমান হয়, ঠিক না বলেন? আল্লাহ যখন কোন ঈমানদারকে ঈমান আনার জন্য বলেন, তখন ঈমানদার মানুষগুলো যদি বুদ্ধিমান হয়,
তাদের সেলফ ক্রিটিসিজমের মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে চিন্তা করা দরকার আমাদের ইমানের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এটা আমাদেরকে খুঁজে দেখা দরকার, ঠিক কি না? আল্লাহ বলতেছে আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ। আচ্ছা, একটু চিৎকার করে জবাব দিবেন, বলেন তো আজকের এখানে যারা আমন্ত্রিত অতিথি, যিনি আলোচক, যারা উপস্থিতি এখানে আছেন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি তো? আরো যদি বলতে হবে করি তো? আমি করি, আপনারা সবাই করেন তো? কিন্তু আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই মর্মে আহ্বান জানাচ্ছেন আমিনু বিল্লাহ ওয়া রাসূল। তাহলে সেই বুদ্ধিমান স্টুডেন্টের মতো আমাদেরকেও একটু দেখা দরকার আমাদের ঈমানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের দেখানো এই হিদায়াতের পথে, এই সরল পথে চলার জন্য মশাল হলো একটাই, সেটা হলো ঈমান। আর আমাদের ঈমানের পথে আমরা হাঁটতে পারছি না। আবার আল্লাহ আমাদেরকে বলে, হে ঈমানদারেরা, নতুন করে সুন্দর করে ঈমানকে মডিফাই করো, ঈমানকে কারেকশন করো, ঈমানকে সুন্দর করো। তাহলে আমাদেরও ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, এই বিষয়টা আমাদের দেখার দরকার আছে না? না, আরেকটু জোরে বলতে হবে, দেখার দরকার আছে না? প্রিয় সোনাগাজীর ভাইরা, আমরা জানি আল্লাহকে বিশ্বাসের এই বিষয়টির সাথে চারটি বিষয় সংযুক্ত আছে। কয়টি? চারটি বিষয় সংযুক্ত আছে। এর মধ্যে প্রথম হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর জাতের প্রতি বিশ্বাস করা। আমার সাথে একটু বলতে হবে, প্রথম নাম্বার কি? অস্তিত্ব। বলেন অস্তিত্ব। আল্লাহ আছে, আল্লাহ আছে এবং তার অস্তিত্বে আমরা সবাই বিশ্বাস করি তো? আল্লাহ যে পথ দেখিয়েছেন, এই পথে হাঁটার জন্য ঈমানই হচ্ছে একমাত্র মশাল। যার ঈমানের মধ্যে প্রবলেম, যার ঈমানের মধ্যে গড়বড়, যার ঈমানের মধ্যে কুসংস্কার ঢুকে গেছে, সেই ব্যক্তি আর যাই হোক আল্লাহর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদের সকলকে একটু বিবেচনার জন্য বলছি। আমরা সবাই জানি আল্লাহকে বিশ্বাস করার বিষয়টির সাথে চারটি বিষয় সংযুক্ত আছে কমপক্ষে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, ঠিক না? দুই নাম্বার হলো আল্লাহ পাকের গুণাবলীগুলো বিশ্বাস করা। কি বিশ্বাস করা? আপনারা শুনতেছেন? এক নাম্বার হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। দুই নাম্বার হলো আল্লাহ পাকের গুণাবলীগুলো যথাযথভাবে বিশ্বাস করা। তিন নাম্বার হলো আল্লাহ পাকের আইনকে মেনে নেওয়া। চার নাম্বার হলো আল্লাহ পাকের চিরন্তন ক্ষমতাকে মেনে নেওয়া, ঠিক না? প্রিয় ভাই আমার, সংক্ষেপে বলছি, কেন আমরা আজকে সিরাতে মুস্তাকিমের পথে হাঁটতে পারছি না? আমরা তো সবাই ঈমানের দাবিদার। আমরা পৃথিবীতে 150 কোটিরও বেশি মুসলমান আছি, কিন্তু আজকে মুসলমানরা পদে পদে, জায়গায় জায়গায়, দেশে দেশে, বিভিন্ন জনপদে জনপদে মুসলমানদের রক্ত দিয়ে আল্লাহর জমিন সিক্ত হয়ে যাচ্ছে। অথচ এটা তো হওয়ার কথা ছিল না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আবার বলেছেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা সত্যিকার অর্থে তোমাদের ঈমানটাকে কুসংস্কার মুক্ত করতে পারো, তোমাদের ঈমানটাকে যদি যথাযথ কায়দায় কোরআনের আলো দিয়ে সাজাতে পারো, এই ঈমান যদি ত্রুটি মুক্ত হয়, তাহলে তোমাদের ভয় করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। তোমরা যদি মুমিন হও, গোটা পৃথিবীতে সর্ব পরিস্থিতিতে বিজয়ী হবে তোমরাই। আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। তাহলে সকল দিক বিবেচনা করলে বোঝা যায় আল্লাহর পথে আমরা হাঁটতে পারছি না অনেক ভাইরা। আবার দেখা যায় আল্লাহ পাকের সাহায্য আমরা এই ক্রিটিক্যাল মোমেন্টে পাচ্ছি না। এজন্য আমাদের ঈমান নিয়ে নতুন করে চিন্তা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি এই বিশ্বাসের বিষয়টি সাথে চারটি বিষয় জড়িত। কয়টি? একটু জোরে বলতে হবে, কয়টি? চারটি বিষয় জড়িত। এই চারটি বিষয় যদি আমরা একটু আলোচনা করার সুযোগ পাই,
তাহলে আমরা এই আলোচনা থেকেই বুঝতে পারবো ঈমান আমাদের ত্রুটিমুক্ত নয়, ঈমান আমাদের কুসংস্কার মুক্ত নয়। তাই এই মাহফিল থেকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে, দীপ্ত শপথ নিতে হবে মৃত্যুর আগে আগে হলেও আল্লাহ পাক যেন আমাদেরকে নাম্বার 1 ঈমানের ওয়াদা করে দেন, ঈমান নসিব করে দেন, বলেন আমিন। তাহলে প্রথম কথা হলো, আমার দিকে একটু তাকান ভাইরা, মনোযোগ দেন। প্রথম কথা হলো আল্লাহকে বিশ্বাস করার সাথে 4টি জিনিস সম্পৃক্ত। কয়টি? একটু আওয়াজ করে বলতে হবে কয়টি, আর একটু জোরে বলতে হবে কয়টি? 4টি। এর মধ্যে প্রথম হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ পাকের কালামের দিকে তাকাই, তাহলে দেখি আমরা ছাড়াও রাসূলের দুশমন যারা ছিল, যুগে যুগে যারা কোরআনের বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়নের পথে প্রধান প্রতিবন্ধকতার ভূমিকা পালন করেছে, তারাও কিন্তু এই ক্ষেত্রে আল্লাহকে সমানভাবে বিশ্বাস করে। ঠিক কিনা বলে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, কোরআনের বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত কুলাঙ্গার গুরু বাধার প্রাচীর নির্মাণ করছে, ছলে বলে কলা কৌশলে আমার দিন আমার দেশে আমার রাজ্যে কায়েম হতে যারা দিচ্ছে না, এই মানুষগুলোকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান জমিন এবং তাদের পায়ের তলার এই মাটি কে সৃষ্টি করেছে, তারা সমস্বরে চিৎকার করে জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা চিন্তা করেন। আল্লাহ বলছেন, নবী, কোরআনের বিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যারা তৈরি করছে, এই কাফের কুলাঙ্গার গুলোকেও তুমি কাছে নিয়ে কানে কানে জিজ্ঞেস করো, মাথার উপরে বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন কে সৃষ্টি করেছে? তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ, বর্ণনে তাকিদ, সকিলার সিগা ব্যবহার করেছে, দুইটা অবশ্যই অবশ্যই ব্যবহার করে আল্লাহ পাক বলছেন, নবী তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তাআলাই সব সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ক্ষেত্রে মুসলমানরা যেমন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে যারা নন মুসলিম, যারা ইহুদি খ্রিস্টান, অগ্নি পূজক, মূর্তি পূজক, এই পৃথিবীতে সবাই কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে মুসলমানদের সাথে আর নন মুসলিমদের সাথে কোনো বেরিয়ার নাই, কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আরো যদি একটু উদাহরণ দিয়ে বুঝতে চাই। রাসূলুল্লাহর জন্মের পূর্বে বাইতুল্লাহকে একার করতে এসেছিল, আক্রমণ করতে এসেছিল এক নালায়েক, তার নাম আব্রাহা। তার নাম কি? আল্লাহ তাআলা আব্রাহার সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে ছোট্ট একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল ফিল। সূরাতুল ফিল। রাসূলুল্লাহ তখনও পৃথিবীতে আসেনি নাই। এই আমুল ফিল ওই বছর তিনি দুনিয়াতে এসেছেন। রাসূলুল্লাহর জন্মের আগে বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। আব্রাহা যখন বাইতুল্লাহ আক্রমণ করতে আসবে, আব্রাহা তখন প্রতিহত করার জন্য কোনো স্টেপ গ্রহণ করেন নাই। লোকেরা যখন জিজ্ঞেস করলো, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার বকরিকে পাতা খাওয়াচ্ছ, দুনিয়ার সব কাজে তুমি নিশ্চিন্ত নির্ভাবনায় কাটাচ্ছ, অথচ তুমি জানো বর্তমান যুগের পরাশক্তি আব্রাহা হয়তো আগামীকালকে বাইতুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আক্রমণ করতে আসবে, তুমি কোন স্টেপ গ্রহণ করো না কেন, কোন পদক্ষেপ কেন গ্রহণ করো না? আব্দুল মুত্তালিব ঈমানের দাওয়াত পাওয়ার পূর্বেই তিনি এই শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিলেন, শোনো, এই ঘরের মালিক আমি নই, এই ঘরের ঝাড়ুদার আমি, এই ঘর যার, এই ঘরের মধ্যে কেউ যদি আক্রমণ করতে আসবে, রক্ষা করার দায়িত্ব তার। আমি এই ঘরের মালিক নই, এই ঘরের সত্ত্বাধিকারী আমি নই। সুতরাং ইসলাম এই পৃথিবীতে রাসূলুল্লাহর ঈমানের দাওয়াতের পূর্বেও এই পৃথিবীতে যত মুসলিম আছে
তারাও কিন্তু আল্লাহ তাআলাকে অস্তিত্বে বিশ্বাস করত, ঠিক কি না? প্রিয় ভাই আমার, এই একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে গোটা দুনিয়ার সমস্ত মুসলিমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু আজকের এই যুগে এসে কিছু নালায়েক, কিছু কুলাঙ্গার আঙ্গুল উঁচু করে আকাশের দিকে বলে দেয়ার ইজ নো গড। আছে না নাই? এগুলো মানুষ নয়, এগুলো হচ্ছে বন্য হায়নাদের চেয়েও নিকৃষ্ট প্রাণী, ঠিক কিনা বলে? সুতরাং ইমানের প্রথম জিনিসটার সাথে পৃথিবীর কোন মানুষের, বিবেকবান মানুষের কোন পার্থক্য নেই। আমরা যেমন বিশ্বাস করি, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবরাও বিশ্বাস করত আল্লাহ একজন আছেন, ঠিক না? সুতরাং এই ক্ষেত্রে আমরা বিশেষ কোনো সুবিধা পাচ্ছি না। 2 নম্বরে আসেন, আল্লাহ পাকের গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার অনেক গুণের মধ্যে একটা গুণ হলো তিনি রাজ্জাক। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকল প্রাণীর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জীবন উপকরণ সরবরাহ করেন কে? আসতে বলবেন না, একটু জোরে বলেন কে? এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ সহ সমস্ত প্রাণীকুলের জীবন ধারণের প্রয়োজনীয় জীবন উপকরণ সরবরাহ করেন কে? কিন্তু আল্লাহ পাকের কোন বান্দা কিংবা বান্দি যদি বলে মানুষের জীবন ধারণের জন্য যত শস্য, যত ফসল এই জমিনের মধ্যে উৎপাদন হয়, এগুলো আল্লাহ দেয় না, বরং এটা বিশেষ একটি মূর্তির কল্যাণে, বিশেষ একটি দুর্গার নামে এই জমিনের মধ্যে বাম্পার ফলন হয়। এরকম কথা বলার মতো নাস্তিক আছে না নাই? এই যে দেখেন, প্রথম শর্তে আমরা মুমিন, কিন্তু 2 নম্বর শর্তে গিয়ে আমাদের ঈমান ভেজালে পড়ে গেল। আমরা আল্লাহকে রাজ্জাক মানতে পারলাম না। মানুষের জীবন ধারণের জন্য জীবন উপকরণ যেটা প্রয়োজন, সেটা একমাত্র আল্লাহ সরবরাহ করেন। এই নিরঙ্কুশ বিশ্বাসটা আমরা করতে পারলাম না, ঠিক না? প্রিয় ভাই আমার, একটু চিৎকার করে বলেন তো, মায়ের গর্ভে কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান যারা হয়, এগুলো দান করেন কে? আরো যদি বলতে হবে কে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর ইমানদাররা শোনো, মাতৃগর্ভে মা কি পুত্র সন্তান বহন করবে না কন্যা সন্তান বহন করবে, তা নির্ধারণ করার একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি পুত্র সন্তান দান করি। যাকে খুশি কন্যাও দেই, আবার যাকে খুশি পুত্র দেই, আবার যাকে খুশি পুত্র দেই না, কন্যাও দেই না, বন্দা বানায় দেই। সব কার ইশারায় হয় বলে? কিন্তু এই জমিনের মধ্যে আমার প্রিয় ভাইরা, মনে কষ্ট নেবেন না, এমন কিছু কুলাঙ্গার নিজেকে মনের বলে পরিচয় দান করে, অথচ বিশ্বাস করে স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বিবিকে তালাক দেয়। এমন নানায় কুলাঙ্গার স্বামী এই সমাজে আছে না না? প্রিয় ভাই আমার, আবার কিছু কুলাঙ্গার রয়েছে যারা বিভিন্ন মাজারে বাজারে নিয়ে, বিভিন্ন বাবার দরবারে গিয়ে নিজের স্ত্রীকে পীরের খেদমতে পাঠায়, যে একে একে হতে হতে 4টা কন্যা সন্তান হলো, আমি তো কিছু করতে পারছি না, যাও বাবার কাছে যাও। বাবার কাছ থেকে, মাজার থেকে, বাজার থেকে, শাহজালালের, শাহপরানের, পুকুরের কবিরের কাছ থেকে কন্যা সন্তানের বদলে এবার একটা পুত্র সন্তান চেয়ে নিয়ে আসো। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, কন্যা সন্তান দান করা, পুত্র সন্তান দান করা, এই সিফাত, এই উপাধি, এই ক্ষমতা কার? আল্লাহ। বান্দাদের মধ্যে এমন অনেক টুপিওয়ালা ইমানদার রয়েছে
যারা মাজারে গিয়ে পুত্র সন্তান আর কন্যা সন্তান দাবি করে, আছে না নাই? এই জন্য নজরুল বড় কঠিন কথা বলেছেন, মাজার লইয়া তেজারতি করে যেসব ঘৃণ্য ব্যবসাদার, মুক্তি পাইলে বেচিবে না তারা উঠায় তাহার অঙ্গীকার। ঠিক না? তাওহীদের চিরসেবক ভুলিয়া গিয়েছে সে তাকবীর, তাওহীদের চিরসেবক ভুলিয়া গিয়েছে সে তাকবীর, দুর্গা নামে কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটায় ঠিক না? দুর্গা আর দরগা এই দুইটার মধ্যে কিন্তু বেশি পার্থক্য নাই, আছে একটি রস্যকারের পার্থক্য, আর কিছু না। দুর্গা যে জিনিস আর দরগা প্রায় একই জিনিস। এজন্য নজরুল খুব সুন্দর করে বলেছেন, ওদের যেমন রামনারায়ণ এদের তেমনি মানিক পীর, ওদের চাল কলার সঙ্গে মিশিয়া গিয়েছে এদের ক্ষীর। ঠিক না? ওখানে চাল আর কলা বিনিময় হয়, আর আমাদের মাজারগুলোতে সিন্নি বিনিময় হয়। ঠিক না? এবার আমার আকীদাকে, কনসেপ্টকে আগে ক্লিয়ার করেন, নিজের বিশ্বাসকে সুন্দর করেন, কুসংস্কার মুক্ত করেন, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেন, কিন্তু আল্লাহ পাকের সিফাত গুণাবলীগুলোকে যথাযথভাবে বিশ্বাস করলেন না। ইমানদারের তালিকায় নিজেকে কিন্তু শামিল করা যাবে না। ঠিক না? এরকম ভাবে সার্বভৌমত্বের মালিক কে বলেন তো? এত আস্তে বলে সার্বভৌমত্বের মালিক, এটা কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে? আরো যদি বলেন সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট নেওয়ার জন্য বলছি না, নিজের ইমানকে কোরআনের আলো দিয়ে একটু সংস্কার করার জন্য বলছি। এই তাওহীদি জনতার এই জনপদে আমরা এই একবিংশ শতাব্দী এই পর্যায়ে এসে আমাদেরকে চোখ মেলে তাকিয়ে দেখতে হচ্ছে বাংলাদেশের যে সমস্ত ইসলামী দলের সংবিধানের মধ্যে আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ পাক এই ঘোষণা দেওয়ার অপরাধে যেই বাংলাদেশে 90% মুসলমানের এই দেশে যেই নির্বাচন কমিশন কিংবা যে কোনো কর্তৃপক্ষ সেই দলের নিবন্ধন বাতিল করে, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এই ঘোষণার কারণে যদি দলীয় রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল করে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার সেই ভাইদের নাম ইমানদারদের তালিকায় পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সরি আমি একটু অসুস্থ, আসলে কণ্ঠ বসে গেছে, কিন্তু দাওয়াত নিয়েছি অনেক আগে। এই মুহূর্তে মাহফিলের দাওয়াত ক্যান্সেল করলে আয়োজকরা সবচেয়ে বেশি সংকটে পড়ে যায়। ঠিক না? সেজন্য এই ভাঙা কণ্ঠ নিয়েও আপনাদের কাছে এসেছি দু চারটি কথা শেয়ার করবার জন্য। তাহলে যতক্ষণ পারি একটু বলি, শুনবেন আপনারা? তাহলে এই বাংলাদেশে একজন ব্যক্তিকে নিষিদ্ধ করা, একটি দলকে নিষিদ্ধ সরকার চাইলে করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ দলীয় কনস্টিটিউশনে এই ঘোষণা দেওয়ার অপরাধে যদি কোনো দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়, তাহলে বুঝতে হবে ওই নির্বাচন কমিশন কিংবা ওই স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দেয় তারা আর যাই হোক ইমানদার হতে পারে না। আমি আপনাদের সকলকে বলবো, সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ পাক বলেছেন আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। কেন বললেন শুনেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ইমানদারের বাংলাদেশে অভাব নাই, কিন্তু চারটি কোয়ালিটি ইমানের সাথে চারটি বিষয় সম্পৃক্ত, এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে এমন ইমানদারের সংখ্যা বাংলাদেশেও যথেষ্ট কম। আর আসতে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইমানদারের তালিকায় নিজের নাম যদি আপনি কিয়ামতের দিন দেখতে চান, তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে কিসে? আরো জোরে বলেন, কিসে?
এটা কাফেররাও করে, আমরাও করি। কাফেরদের থেকে আমাদের ঈমান আলাদা হয়ে যায় তখন যখন আমরা আল্লাহ পাকের গুণাবলীকে বিশ্বাস করি, কিন্তু কাফেররা আল্লাহ পাকের গুণাবলীগুলোকে বিশ্বাস করে না। 3 নাম্বার হলো ঈমানের সাথে সম্পৃক্ত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টির মধ্যে একটি বিষয় হলো আল্লাহ পাকের আইন মানা। কি মানা? কি মানা? এই বাংলাদেশে কত মানুষ কোরআন খতম দেয়, বাবা মারা গেলে, মা মারা গেলে বিভিন্ন অকেশনে কোরআনের আলেমদেরকে এনে কোরআন খতম দেয়, কিন্তু যখন বলা হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, এই বাংলাদেশে আইন চলবে তা, তখন কিছু কিছু ভাইয়ের গায়ের মধ্যে গরম পানি পড়ে। ঠিক কিনা বলে? আলেমদের সাথে আমার ভাইদের দূরত্ব কেন হবে? কোনো কারণ নাই। আমাদের একটাই অপরাধ, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের একটাই অপরাধ, আমরা এই সমাজ আল্লাহ পাকের বিধান এই সমাজের মধ্যে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চাই। ঠিক না? এটাই তো আমাদের অপরাধ। কিন্তু ভাইরা, আপনারা যদি আল্লাহর আইন দিয়ে এই বাংলাদেশকে সাজাতে না চান, তাহলে বিশ্বাসের সাথে যে 4টি বিষয় সম্পৃক্ত, এর মধ্যে 3 নাম্বারটি তো আপনার মধ্যে পাওয়া যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান আল্লাহ পাকের আইন দিয়ে যতদিন পর্যন্ত কোন জনপদকে শাসন না করা হবে, ততদিন পর্যন্ত আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন সুদূর পরাহত থেকেই যাবে। ঠিক কিনা? সুতরাং আমি খুব সংক্ষেপে আমার জন্য স্লিপ লিখতেছি, আমি দেখতেছি, আমি ছেড়েই দিচ্ছি, অসুবিধা নেই, অসুবিধা নেই, শেষ করছি। ভাইরা, তাহলে ঈমানের যে বিষয়টি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলতে হবে, যে বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঈমানের মশাল। আর এই ঈমানের মশাল হতে হবে সম্পূর্ণ কুসংস্কার মুক্ত, সম্পূর্ণ ত্রুটি মুক্ত। ঈমানকে যদি ত্রুটি মুক্ত করতে হয়, তাহলে ঈমানের সাথে রিলেটেড 4টি বিষয়কে আমাদেরকে জানতে হবে। কয়টি বিষয়? 1 নাম্বার আল্লাহ বিশ্বাসের সাথে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহ পাকের গুণাবলী বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহ পাকের আইনকে সন্তুষ্ট চিত্তে সর্বান্তকরণে মেনে নেওয়া। ঠিক না? 4 নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেটা আমি আগেই বলে ফেলেছি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব সময় সর্ব জায়গায় আল্লাহই কেবল মানুষকে রক্ষা করতে পারেন, এই ঘোষণা যদি একটা মানুষ সন্তুষ্ট চিত্তে সর্বান্তকরণে না দেয়, তাহলে আমার ভাইরা কিয়ামতের দিন মুসিবতের সময় ঈমানদারের তালিকায় সেই ভাইয়ের নাম কিন্তু ভুলে পাওয়া যাবে না। ঠিক না? আজকে এই 4টি ঈমানের আল্লাহকে বিশ্বাস করার সাথে সম্পৃক্ত এই 4টি বিষয় যদি আমরা সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারি, মেনে নিতে পারি, প্রিয় ভাইরা, এই 4টি বিষয়কে স্পষ্ট করার জন্যই মুফাসসিরদেরকে আজকে কোমরে গামছা বেঁধে ময়দানে নামা উচিত। ঠিক কিনা বলেন? কারণ এই 4টি বিষয় যদি আমার সকল মুমিন ভাইরা এই বাংলাদেশে যে যেই দল করুক, যে যেই মতের হোক না কেন, যে যেই পথের পথিক হোক না কেন, আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় নাই। আর আল্লাহকে বিশ্বাস করার বিষয়টি 4টা বিষয়ের সাথে সম্পৃক্ত, এর একটাও যদি আপনার মধ্যে না পাওয়া যায়, ঈমানদারের খাতায় আপনি খুঁজতে পারবেন কিয়ামত পর্যন্ত, নাম কিন্তু খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সমস্ত মুফাসসিররা যদি বাংলাদেশে, আমি আগেই বলেছি ভূমিকায়, 87,191টি গ্রামে 5 লক্ষেরও বেশি তাফসীর মাহফিল হয়, আমার মনে হয় প্রত্যেকটি মঞ্চ থেকে মুফাসসিরে কোরআন যদি মানুষের ঈমানে ঢুকে যাওয়া কুসংস্কার মুক্ত করে এই 4টি বিষয়ের সঠিক ধারণা যদি বাংলার তৌহিদি জনতাকে আমরা দিতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যতই আমরা কাদা ছোড়াছড়ি করব, পথ কিন্তু আমাদের একটা, কিন্তু খুবই পরিতাপের সাথে লক্ষ্য করছি আজকে অনেকগুলো পথ আমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা? সৃষ্টি হয়ে গেছে। কিছু কিছু মুফাসসির আছেন, কিছু কিছু সুনামধন্য সুনলিত কণ্ঠের আলেম আছেন, যারা মঞ্চে বসেই বিসমিল্লাহ বলেই মুসলমানদের মধ্যে বিরাজমান ছোটখাটো ইখতিলাফি মাসালাগুলোকে আলোচনা করে মুসলমানদের মধ্যে ডিভিশন তৈরির প্রচেষ্টা চালায়। ঠিক না? আমি একজন ক্ষুদ্র মানুষ, প্রফেশনাল কোনো বক্তা নই,
তবে হৃদয় থেকে আহ্বানটা সোনাগাজীর মানুষকে বলে গেলাম, যেই বক্তা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য উস্কানিমূলক কোনো কথা বলবে, তাদেরকে আপনারা বক্তব্য প্রতিহত করার চেষ্টা করবেন, ঠিক না? কারণ মানুষ মানবতার সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য সবার আগে প্রয়োজন মুসলমানদের ঐক্য, ঠিক না? মুসলমানদের ঐক্য, কালিমায় বিশ্বাসী সকল মুসলমানকে এই কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে যদি ঐক্যবদ্ধ হতে না পারি, ইসলাম এই জমিনের মধ্যে কখনো বিজয়ী হবে না, পরাজিতই থেকে যাবে, ঠিক না? আমি বিশ্বাস করি আমার আলেম ওলামা, সকল মুফাসসির, মুহাদ্দিস, বিভিন্ন মতের পথের মানুষ, আমরা যারা আলেমরা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে যেদিন দাঁড়াতে পারবো, খোদার কসম করে বলি, আমাদের মধ্যে এই ডিভিশন তৈরি করে দিয়ে আমাদের মাথার উপরে এমন সব নাস্তিক আর মুরতাদরা নাচে, ছড়ি ঘুরায়, যাদেরকে বাংলার তৌহিদি জনতা মেম্বার হিসেবে দেখতে চায় নাই, আমাদের এই অনৈক্যের কারণে আজকে তারা মন্ত্রী হয়ে আমাদের মাথার উপর ছড়ি ঘুরায়, ঠিক করে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে পার পেয়ে যায়। এটা খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয়। একমাত্র মুসলমানদের ঐক্যের অভাবে আজকে যাদেরকে দেশের মানুষ মেম্বার বানাবে না, তারা আজকে বড় বড় পদে বসে আলেমদের মাথার উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করে, ঠিক না? আমি আমার আলোচনার শেষ পর্যায়ে শুধুমাত্র, আমি আগেই বলেছি, আয়াতের আলোচনা আমি করতে পারবো না। আমি আপনাদেরকে শুধু আহ্বান জানাতে যাই, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেদনা হত চিত্ত থেকে বেরিয়ে আসা একটি আহ্বান, সমস্ত আলেম ওলামাদেরকে একই মঞ্চে আনার জন্য আপনারা সাধারণ মানুষের ভূমিকা পালন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই উপস্থিতি প্রমাণ করে এদেশের মানুষ কোরআনের কথা শুনতে চায়। মনসুর হাল্লাজ, রাবিয়া বসরি, হাসান বসরিদের নামে বানোয়াট ভিত্তিহীন কোন কল্প কাহিনী শুনতে চায় না। প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলকে আহ্বান জানিয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব, ইখতিলাফি মাসালাগুলোকে এড়িয়ে যাব। আমরা চেষ্টা করব আল্লাহ পাকের কোরআনের সুশীতল ছায়াতলে এই দেশের সাধারণ মানুষগুলোকে ঐক্যবদ্ধ করব। যেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, সেদিন ইনশাআল্লাহ বাংলার জমিনে ধর্মবিদ্বেষী কোন নাস্তিক, কোন মুরতাদ মুসলমানদের মাথার উপরে ছড়ি ঘুরাবার আর সুযোগ পাবে না। الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.